ঢাকা আমাদের যে বাসগুলো চলে ভীষণ খারাপ লাগে। এই যে মেট্রো রেলের মতো একটা আধুনিক গণপরিবহন, এই অনুষ্ঠান থেকে বেরোয় রাস্তায় যখন যাব তখন ওই গরিব গরিব জীর্ণ শীর্ণ চেহারার বাসগুলো দেখলে কেমন। যেই বাংলাদেশে মেট্রো রেল হচ্ছে সেখানে এই বাস চলে রাজধানীতে, এটা আমরা লজ্জা পাচ্ছি। আমাদের মালিক সাহেবেরা কি লজ্জা পাচ্ছেন না? তারা কি বিদেশে যান না, দেখেন না? কিন্তু বাংলাদেশের যে উন্নয়ন অর্জন, এর সঙ্গে এই আনলিভেবল সিটি লাইফ এটা মেলে। এই শহরে আমাদের বাংলাদেশের মফস্বলেও যে গাড়িগুলো ব্যবহার করা, আমরা দেখি এই শহর, এখানে এত গরিব গরিব চেহারা। আমাদের বাস, ঢাকা শহরে যে বাসগুলো চলে, আমরা টেলিভিশনে ইন্টারন্যাশনাল চ্যানেলগুলোতে আফ্রিকান ছোট ছোট দেশ, এইসব দেশের ক্যাপিটাল সিটিতে যে গাড়ি চলে অনেক সুন্দর। আর আমাদের উন্নয়ন অর্জনের সাথে আমাদের এই শহরে যে লেটেস্ট মডেলের কার অ্যান্ড জিপ ব্যবহার করা হয়, সেই তুলনা আমাদের বাসগুলো কেন এত জরাজীর্ণ চেহারা। আমি মেয়র সাহেবকে বলবো, তারা আন্তরিকভাবে চেষ্টা করছে, আমাদের উত্তরের মেয়র, দক্ষিণের মেয়র, আমি যাদের বলবো এই ব্যাপারটা একটু দেখা দরকার। আমরা মিটিং করে আমাদের বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বারবার থেকে কথাবার্তা বলেও সমাধান করতে পারেন। আমি ঢাকা আনলিভেবল সিটি, মেয়র সাহেব, এটা আপনাদের যে কর্মপ্রয়াস তার সাথেও সামঞ্জস্যপূর্ণ নয়, সংগতিপূর্ণ নয়। এই অবস্থা থেকে আমাদের মুক্তি পেতেই হবে। আজকে আমাদের বুড়িগঙ্গাও শেষ, কর্ণফুলীও শেষ। কি যে একটা অবস্থা তার দিকে। এই ঢাকাকে স্মার্ট বাংলাদেশ করতে হবে, ঢাকাকে স্মার্ট করতে হবে, এবং এখানকার সিটিজেনকে স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে তুলতে হবে। এখন মুখে লিপ সার্ভিস দিয়ে তোলা আমাদের জীবনটা দেখুন। এতবার অনুরোধ করেছি, এতবার বলি, তারপর দেখুন আমাদের যে লেটেস্ট টেকনোলজি ব্যবহার, জাপান যে সুবিধাটা আজকে আমাদের দিয়েছে, আমাদের মেট্রো রেল অনেক সুন্দর এবং এখানে শব্দ দূষণ নেই, কোনো প্রকার নয়েজ। এই মেট্রো রেল আজকে পিলারগুলো প্রস্তাব দিয়ে বলে অপরিচ্ছন্ন, নোংরা এবং ব্যবহারে আমরা মোটেও মনোযোগী নই। মেট্রো রেল আমাদের সম্পদ। আজকে 3 লাখ লোক উত্তরা থেকে মতিঝিল যাচ্ছে এবং 2030 সালে আমাদের যে টার্গেট 6টি এমআরটি লাইন
যখন কাজ শেষ হবে, অলরেডি আমাদের এমআরটি 1 এবং এমআরটি লাইন 5 এর গ্রাউন্ড ব্রেকিং হয়ে গেছে। এগুলোর মধ্যে দুটোই পাতাল রেল। একটাতে 21 কিলোমিটার পূর্বাচল থেকে বিমানবন্দর, আর একটা হলো হেমায়তপুর থেকে বাটুয়া। এই দুটারই গ্রাউন্ড ব্রেকিং হয়ে গেছে। আমাদের নেত্রী প্রাইম মিনিস্টার, যার ব্রেন চাই আজকের বাংলাদেশের মেট্রো এলিভেটেড এক্সপ্রেস, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নগর নিয়ে, এই বাংলাদেশ নিয়ে তার যে বহুমুখী পরিকল্পনা, এই মেট্রো রেল ঢাকা তারই অবিচ্ছেদ্য অংশ। কাজে আমি সকলকে বলবো, যারা ইউজার তারা যেন আমাদের এই মূল্যবান সম্পদ এটাকে যেন ভালোভাবে ব্যবহার করতে শিখেন এবং ইউজ করবেন ফ্রি স্টাইল। এটা হতে পারে ডিসিপ্লিনের মধ্যে। আর হিসেবে এখানে আছেন আমি, আমাদের নর সাহেব, তাপস সাহেব নেই, একটু এই ব্যাপারটা আমাকে সহযোগিতা করুন যে